নমস্কার, আমি রক্তিম। আজকের এই ভিডিওতে শব্দ প্রকাশনার আগামী কলকাতা বইমেলায় প্রকাশিতব্য কতগুলো বই নিয়ে কথা বলবো। এবছর আমি যেটা দেখছি এখনো অবধি শব্দের পেজ থেকে যে ওদের অনেকগুলো ইন্টারেস্টিং নন ফিকশন আসছে। প্রথমে নন ফিকশনের কথা এক এক করে বলে নিই। প্রথম নন ফিকশন কেজিবি, উৎস থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, রাশিয়ান গুপ্তচর সংস্থাকে নিয়ে লেখা, অভিনব রায় লেখকের নাম। পরবর্তী নন ফিকশন অনিরুদ্ধ সরকার, যার টিবেট বা তাজমহল এই সমস্ত কিছু নিয়ে বিভিন্ন নন ফিকশন বিভিন্ন প্রকাশনায় রয়েছে, তার একটা দুটো শব্দতেও রয়েছে। সেই অনিরুদ্ধ সরকারের লেখা আরেকটা নন ফিকশন শব্দ থেকে আসতে চলেছে বৈচিত্র্যের বারাণসী। ওরা কিছু কিছু পোস্টার ওদের পেজে দিয়েছে, সেগুলো প্রমোশনাল না আসল কভার সেটা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, সেগুলো আমি এই ভিডিওতে বসিয়ে দিচ্ছি। তৃতীয় যে নন ফিকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোকশিল্পে নন্দন তত্ত্ব, সোমা মুখোপাধ্যায়। নামটা শুনেই বোঝা যাচ্ছে লোকশিল্প এবং তার মধ্যে কিছু নান্দনিকতা, এই সমস্ত কিছু মিলিয়ে এটা একটা নন ফিকশন। এটা প্রকাশনার পেজ থেকে পরিষ্কার দেখা গেছে। চতুর্থ যে বই সেটা হচ্ছে অসুর, বিশ্বজিৎ সাহা। এই বইটাও একটা নন ফিকশন। তার কারণ অসুর মানে হচ্ছে দেবতাদের উল্টো দিকে থাকে এরকম কিছু একটা শক্তিকে বলা হয়, এবং সেটা ওই সিন্ধু সভ্যতা বা তারপর থেকে বিভিন্ন সভ্যতায় কিভাবে অসুরের ইম্প্যাক্ট হচ্ছে এই জিনিসটা নিয়ে একটা নন ফিকশন এই বইটায় লেখা হয়েছে। শেষ যে বইটা নিয়ে আমি শব্দর কথা বলবো সেটা হচ্ছে সমজা দাসের লেখা দানু। এটা হচ্ছে হরর গল্প। এবার এটা একটা উপন্যাস না অনেকগুলো সংকলন, সেটা আমি অতটা মেটিকিউলাসলি ফলো করে দেখিনি। তো মোটামুটি এই শর্টটা হচ্ছে শব্দ প্রকাশনার স্পেশাল শর্ট আপনাদের জন্য দিলাম। আশা করি আমার এই শর্টটা ভালো লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করুন এবং একটা থামস আপ দিন, এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টাটা।